হাট বাজারে রাতের গোলাপ আমার গায়ে ন লাগাইও, ওরে হাট বাজারে রাতের গোলাপ আমার গায়ে ন লাগাইও। কাশেম বাবার রোজ ভক্তগণের মুক্তিদাতা মইনি টিপু ভান্ডারী, ভক্তগণের মুক্তিদাতা মইনি টিপু ভান্ডারী। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গোলাম মঈনুদ্দিন হিয়াজুরী। এটাকে নিয়ে আরও অনেকটি ভিডিও দিয়েছে আপনাদেরকে, আপনারা দেখেছেন। এখন আপনারা লক্ষ্য করেছেন ওই ব্যক্তিটার কানের দিকে, সে এখন মহিলা হয়ে গেছে। মহিলাদের সমাজে কখনো মহিলা, কখনো পুরুষ, কখনো আবার হিজড়া, বিভিন্ন রঙে তার সাজ আছে। আল্লাহ পাকের লানত তার উপরে। যেই ব্যক্তি পুরুষ হয়ে মহিলাদের স্টাইল রূপ ধারণ করে, এদের উপরে আল্লাহর লানত পড়ে। এই লানত প্রাপ্ত, অভিশাপপ্রাপ্ত একজন ব্যক্তি হলো গোলাম মঈনুদ্দিন হিয়াজুরী। তার কাছে যেই মানুষগুলি তার প্রশংসা করতে দেখেছি, আরেকজন মহিলা, সে ভক্তগণের মুক্তিদাতা মঈন টিপু ভান্ডারী। ভক্তগণের মুক্তি যদি সে দিতে পারত, তাহলে তার তো এই অবস্থা হইতো না। একজন আল্লাহর ওলির এই অবস্থা। আল্লাহর ওলি নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, মুসলমানের 5টা স্তম্ভ, একটা স্তম্ভ সে মানে না। সে কালিমা নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কিচ্ছু নাই। মহিলার স্টাইল রূপ ধারণ করে ভক্তগণের মুক্তি সে দিবে। যে মহিলা স্টেজে গান গাইল, মহিলাদের কণ্ঠ, আপনার ঘর বাসস্থান, ওখান থেকে বাহিরে আপনার আওয়াজটা চলে গেলে আপনি জাহান্নামের একজন মান। আপনি স্টেজে এসে গান গাইলেন, ভক্তগণের মুক্তিদাতা মঈন টিপু ভান্ডারী, সে ভক্তগণের মুক্তি দিবে। তার মুক্তি আছে কিনা? তার যে অবস্থা, সে তো দুনিয়া থাকতেই সে জাহান্নাম কপালে লিখে নিয়েছে। শরীয়ত বাদ দেন, তরিকতে দেখেন এগুলি আছে কিনা। মহিলার স্টাইল রূপ ধারণ করতে হবে, সেগুলি তরিকতে আছে কিনা। দেশে তরিকত প্রচার করতেছে, বাংলাদেশে তরিকতের নামে সে অসামাজিক কার্যকলাপ করতেছে। সে তো দেখি ওয়াহাবিদের চাইতে কম না। যারা শয়তান মালউন, এদের চাইতে সে কম না। সেও তো ইসলাম ধর্মটার 12টা বাজিয়ে দিয়েছে। নাম দিয়েছে ভান্ডারী, নাম দিয়েছে ইসলাম ধর্মের মঈনুদ্দিন, আবার হাফেজ, কারি, মাওলানা, মুফতি, বড় বড় ডিগ্রি তার আছে। এই ডিগ্রি দিয়ে কি হবে? সে তো মহিলার স্টাইল রূপ ধারণ করে। তার উপরে যে আল্লাহর লানত পড়ে, সেটা কি আপনি জানেন? যিনি গান গাইলেন ভক্তগণের মুক্তিদাতা, সে ভক্তগণের মুক্তি দিবে কিভাবে? তারই তো মুক্তি নাই। সে দুনিয়ায় থাকতেই তার কপালে জাহান্নাম লিখা। বলবেন সেটা কিভাবে? তার লক্ষণই বোঝায়। সে কালিমা অস্বীকার করে, নামাজ অস্বীকার করে, রোজা অস্বীকার করে। 5টা স্তম্ভ যার ভিতরে নাই, সে কিভাবে মুসলমান হয়? সে তো কাফের। আর কাফের ব্যক্তি সে আবার মুক্তি দেয় কিভাবে মানুষকে? আর মানুষকে মানুষ মুক্তি দেয় কখন? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন ছাড়া আর কে মুক্তি দিবে? অলিগণ মুক্তি দিবেন, তবে প্রকৃত অলি তো হইতে হবে। সে অলি হইল কবে? সে তো জলি হয়ে গেছে। তো এই সমস্ত মানুষদেরও ভক্ত বাংলাদেশে আছে। সে আবার তরিকত প্রচার করে, তরিকতের নামে সুফি। সে এই সুফিবাদী, এই সমস্ত ভ্রান্ত সুফিবাদী মানুষদের অন্তরে জায়গা করে নিয়েছে। কিছু অন্ধ মানুষ আছে, মূর্খ, কোরআন হাদিস জানে না, মানুষ জীবনে মাদ্রাসার বারান্দা যায় নাই, হুজুরদের কথা শুনে নাই, ইসলাম ধর্মের কথা শুনে নাই। ওই সমস্ত অন্ধ মানুষগুলি এই বন্ড কুলাঙ্গারের হাত ধরেছে। এই ব্যক্তিটাকে দেখে মালউন শয়তান ওয়াহাবিগুলি আমাদের এই সুন্নিয়াতকে অনুমাপ করে। সুন্নিয়াতে রয়েছে গোলাম মঈনুদ্দিন হিয়াজুরী। আবার সুন্নিয়াতের স্টেজে তাকে পাওয়া যায় ওই যে আব্দুর রহমান রেজভী। ওই সময় একটা স্টেজের মধ্যে দেখলাম যে আব্দুর রহমান রেজভীর সাথেও সে আবার কথা বলার সুযোগ পাইল। ইসলাম ধর্মের নাম দিছে, সুফি নাম দিছে, তরিকতের নাম দিছে বন্ডামি করার জন্য। বন্ডটাকে সুন্নিয়াত যারা মনে করে, এরাও বেঈমান। এগুলি তো ইসলাম ধর্মে নাই, সুন্নিয়াতে নাই, তো নাই, ইসলাম ধর্মেও এগুলি নাই। তো ইসলাম ধর্মের নাম দিল, সুফি নাম দিল, আর এই বন্ডামি করতেছে। এই সমস্ত বন্ডামিগুলি যারা প্রশ্রয় দিয়ে তার হাত ধরেছে, এই মানুষগুলি কি আদৌ মুসলমান রয়েছে নাকি বেঈমান হয়ে গেল? আপনাদের অনেকের প্রশ্ন, গোলাম মঈনুদ্দিন হিয়াজুরী সে সুন্নি,
ভান্ডার শরীফের নাম দিছে। মাইজ ভান্ডার শরীফে কি আল্লাহর ওলিগণকে দেখেছেন মহিলার স্টাইল রূপ ধারণ করতে? আপনারা বলেন। বর্তমানে যিনারা গদিনিসীন রয়েছে, সাইফুদ্দিন আহমদ ব্যক্তিটার মাথা আগাগোড়া সব সুন্নতে ঢাকা, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি এবং পরিপূর্ণ সুন্নতের পাবন্দি এই সাইফুদ্দিন আহমদ। আপনারা দেখেন তো মাইজ ভান্ডার শরীফের কোন পীরের কানের মধ্যে আপনারা দুল দেখেছেন? আর সে মাইজ ভান্ডার শরীফের তরিকার নাম দিয়ে এগুলি কি করছে? আর এইগুলি আপনারা তরিকা হিসাবে মেনে নিচ্ছেন? মনে রাখবেন, এগুলির নাম তরিকা নয়, এগুলি ইয়াহুদিদের এজেন্ট। ইয়াহুদিরা এদেরকে পাঠিয়ে দিয়েছে। ইয়াহুদিরা বন্ডপীরদেরকে সাজিয়েছে, লামাজহাবিদেরকে পাঠিয়েছে, ওয়াহাবি, শয়তান, মারদুদ, মালাউন, ইবলিসদেরকে পাঠিয়েছে। এই তিন প্রকারের শত্রু এদেরকে ইয়াহুদি বানিয়ে দিয়েছে। ইহুদিরাই এদেরকে পাঠিয়েছে। যারা এদেরকে সাপোর্ট করে, এদের হাতে মুরিদ হয়, এরা অন্ধভক্ত হয়ে যায় কাল হাসরের ময়দানে। এর পতুই হাদিস শরীফে আছে, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে যাকে অনুসরণ করবে তার সাথেই তার হাসর নসর হবে। বলুন এবার আপনার হাসর নসর কার সাথে হবে? গোলাম মঈনুদ্দিন হিয়াজুরি দুনিয়া থাকতেই তার কপালে জাহান্নাম লিখে নিয়েছে। দেখেন, আপনাদের বিবেকে ছেড়ে দিলাম, আপনারাই জানেন ভালো। যারা ভক্তবৃন্দ আছেন অন্ধভক্ত, তাদেরকে বললাম আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে তরিকাতের নাম দেন। তরিকা এমন একটা জিনিস যেটা পাক পবিত্র। এখানে বন্ডামি নেই, এখানে কানে দুল দিয়ে পুরুষ নারী সাজে, আবার নারী পুরুষ সাজে। এটা তো আল্লাহর লানতপ্রাপ্ত ব্যক্তি। এটা তো তরিকায় নাই, মারিফতেও নাই। এটা পাইল কোথায় থেকে? ইসলাম ধর্মে কি এগুলি আছে? কোথায় আছে এগুলি? একটু দেখাবেন। সুফি যারা যারা তার হাত ধরেছেন, এই সুফিদেরকে প্রশ্ন করতেছি, আপনারা এগুলি কোথায় পাইছেন? কোন জায়গায় আছে এগুলি? যে একটা পুরুষ নারীর স্টাইল রূপ ধারণ করবে, এগুলি কোথায় আছে? আপনারা দেখাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।